হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের সিনেমার গল্প একদম হাটকে। এটা একটা বডি হরর মুভি, যার সোজা সাপটা বাংলা মানে হলো এই সিনেমাগুলো ইচ্ছাকৃতভাবে মানবদেহের বিভিন্ন অংশ বিকৃত আর ভয়ঙ্কর করে তোলে, যাতে তোমার মধ্যে সেই ক্রিপি ফিলিংসটা আসে। তবে গল্পটা বেশ ইন্টারেস্টিং। আজকের সিনেমার নাম টাস্ক। এটা 2024-এ রিলিজ করে। এর আইএমডিবি রেটিং 5.3 এবং রটন টমেটোজে 46% ফ্রেশ। তাহলে আর বেশি দেরি না করে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা টিপে শুরু করা যাক সিনেমার গল্প। সিনেমা শুরু হয় ওয়ালেস আর টেডিকে দেখিয়ে। এরা দুজন একটা পডকাস্ট চালায় যার নাম নর্থ সি পার্টি। এদের পডকাস্টে ভাইরাল ভিডিওস দেখিয়ে তাদের রিয়াকশন আর রোস্ট করা হয়। এসব করে এরা বেশ ফেমাস হয়ে গেছে। আপাতত এরা একটা এমন ভিডিও দেখছে এবং হাসাহাসি করছে যেখানে একটা ছেলে তলোয়ার নিয়ে খেলা দেখাতে গিয়ে নিজের পা কেটে ফেলেছে। তাই ওর নাম ওরা দিয়েছে দ্য কিল বিল কিড, যেটা আমেরিকার একটা ফেমাস মুভির ওপর। ওদের এই ভিডিওটা ভীষণ হাস্যকর মনে হয়েছে, আর ওয়ালেস ঠিক করে যে ও পরের সপ্তাহে কানাডা যাবে এই ছেলেটার ইন্টারভিউ নিতে, কারণ এতে ও অনেক কন্টেন্ট পাবে। ওয়ালেস এটাও বলে ও যদি এই ছেলেটার মতো ফেমাস হতে পারত শুধু একটা পা কেটে, তাহলে ওর পায়ের দরকারই নেই, ওর ফেমাস হলেই হবে। পরের সপ্তাহে ওয়ালেস কানাডা পৌঁছে দ্য কিলভেল কিডের বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে ছেলেটা ওকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা সহ্য করতে না পেরে সুইসাইড করে নিয়েছে। তাই ওয়ালেসের একটু খারাপ লাগে, কিন্তু অনেক বেশি রাগ হয়, কারণ ওকে এখনও আরও 2 দিন কানাডায় থাকতে হবে এবং তাতে সময় ও পয়সা দুটোই নষ্ট হবে। কিন্তু তার বদলে ওর কাছে কোনো কন্টেন্ট আসবে না। ওয়ালেস এই দুঃখ কাটাতে একটা বারে গিয়ে বিয়ার খেতে খেতে ফোন করে টেডিকে সমস্ত গল্প বলে। এরপর বারের বাথরুম ইউজ করতে গিয়ে ওর চোখে একটা হাতে লেখা নোট পড়ে। এটাই লেখা ছিল, আমি একটা বুড়ো মানুষ আর একা থাকি। আমি অনেক বছর জাহাজে কাজ করেছি, তাই আমার কাছে প্রচুর অ্যাডভেঞ্চার স্টোরি আছে যেগুলো আমি শেয়ার করতে চাই। এই গল্পগুলো সবাইকে না শুনিয়ে আমি মরতে চাই না। কেউ যদি এই গল্পগুলো আমার কাছে শুনতে আসেন তাহলে তার থাকা খাওয়ার চিন্তা করার দরকার নেই। ওয়ালেস এটা দেখে এক্সাইটেড হয়ে যায়, কারণ যে 2 দিন ও কানাডায় থেকে সময় নষ্ট করবে ভেবেছিল, সেই 2 দিনে ও অনেক কন্টেন্ট জোগাড় করে নিতে পারবে। একটা স্টোরে জিনিস কিনতে কিনতে ওয়ালেস বুড়ো লোকটাকে ফোন করে ওর বাড়ির ঠিকানা নিয়ে নেয়। এই জায়গাটার নাম ছিল বাইফ্রস্ট। ও স্টোরের মেয়েগুলোকে জিজ্ঞেস করে বাইফ্রস্ট কোথায়। তখন ওরা বলে এটা আরও 2 ঘন্টা দূরের রাস্তা। ওয়ালেস একটা গাড়ি ভাড়া নিয়ে নিজেই ড্রাইভ করে বাইফ্রস্ট পৌঁছায়। এটা লোকালয় থেকে বেশ দূরে একটা সুনসান জায়গায় ছিল। ওয়ালেস তাও বেশি কিছু না ভেবে বুড়ো লোকটার বাড়ি ঢুকে পড়ে। এনার নাম হাওয়ার্ড হাউই। হাওয়ার্ডের পায়ের অংশ প্যারালাইজ ছিল, কিন্তু ও ওয়ালেসকে খুব ভালোভাবেই স্বাগত জানায়। তারপর ওকে চা খেতে দেয়। ওয়ালেস চা খেতে খেতে হাওয়ার্ডের ঘর ঘুরে দেখে, যেখানে অনেক স্মৃতিচিহ্ন ছিল আর তার সাথে জড়িত ছিল অনেক গল্প। ওদের মধ্যে একটু কথাবার্তাও হয়। ওয়ালেসের অতিরিক্ত ফ্র্যাঙ্ক ব্যবহার দেখে আমাদের বাবা দাদুদের মতোই হাওয়ার্ড ওকে বলে, তোমাদের প্রজন্ম যে কতটা স্বাধীনতা পেয়েছে সেটা আমরা কোনোদিনও পাইনি। এরপর ওয়ালেস হাওয়ার্ডের বানানো চায়ের প্রশংসা করে বলে, এত সুস্বাদু চা ও জীবনেও খায়নি। তখন হাওয়ার্ড বলে ওর এই সুস্বাদু চায়ের সিক্রেট হচ্ছে একটু অ্যালকোহলে চায়ের পাতাগুলোকে চুবিয়ে রাখা। যাই হোক, ওয়ালেসের গল্প শোনার প্রচণ্ড ইচ্ছে দেখে হাওয়ার্ড ওর জীবনের কিছু অত্যন্ত রোমাঞ্চকর গল্প বলা শুরু করে। হাওয়ার্ড ওর কর্মজীবনে একজন রাঁধুনি হিসেবে জাহাজে কাজ করতেন। একসময় একটা এক্সপিডিশন টিমের সঙ্গে ও গ্রেট হোয়াইট শার্ক খুঁজতে রাশিয়ার সমুদ্রে গিয়েছিল। হঠাৎই এক রাতে একটা আইসবার্গ লেগে ওদের জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওর সব সঙ্গীরা সে ঘটনায় আলাদা হয়ে যায় এবং মারা যায়। কিন্তু হাওয়ার্ড কোনো মতে সাঁতার কেটে একটা ছোট্ট আইল্যান্ডে গিয়ে পৌঁছায়।
সেখানেই ওর সঙ্গে ওর রক্ষাকর্তার দেখা হয়। এটা ছিল একটা ওয়ালরাস। ইনকেস ওয়ালরাস কি সেটা যদি কেউ না জানো, তাহলে দেখে নাও, এটা ওয়ালরাসের ছবি। একে বাংলায় সিন্ধুঘটক বলে। এই ওয়ালরাস নিজের শরীরের নিচে হাওয়ার্ডকে সারা রাত রাখে। এতে অত্যন্ত শীতল হাওয়ায় মারা যাওয়ার হাত থেকে ও বেঁচে যায়। এই ওয়ালরাসের নাম ও রাখে টাস্ক, যেটা ওর ছোটবেলার একমাত্র অভিভাবক মিস্টার টাস্কেগের নাম থেকে নেওয়া। হাওয়ার্ড এই ওয়ালরাস সম্পর্কে যেভাবে কথা বলছিল, তার থেকে ধরে নেওয়া যায় যে হাওয়ার্ড ওই ওয়ালরাসকে সত্যি ভালোবাসত এবং কিছুটা নিজের দেবতার মতন শ্রদ্ধাও করত। যাই হোক, গল্প শুনতে শুনতে ওয়ালেসের চোখ ঘুমে ভেঙে আসছিল, আর ওর গল্প শেষ হতে না হতেই ও অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সিন কাট হয়ে ওয়ালেস আর ওর গার্লফ্রেন্ড অ্যালিসনকে দেখায়। যখন কানাডা আসার আগে অ্যালিসন অনেকবার বলেছিল যে ও আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আগেও খুব সেন্সিটিভ একটা মানুষ ছিল, কিন্তু এখন টাকা পয়সা, নাম যশ এসবের জন্য ও একটা বাচ্চা ছেলেকে তার অ্যাক্সিডেন্ট নিয়ে ঠাট্টা করতে যাচ্ছে। এর থেকেও বেশি অ্যালিসন জেদ করেছিল যাতে ওয়ালেস একা কানাডা না যায়, অ্যালিসনকে নিয়ে যায়, কিন্তু তাতে ওয়ালেস কোনো মতেই রাজি হয়নি। এই পুরো ঘটনায় ওয়ালেস তখন স্বপ্নে দেখছিল, যেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর ওর জ্ঞান ফিরে আসে। তাও পুরোপুরি নয়, কারণ ওর শিরদাঁড়াতে কোনো এক ধরনের ওষুধ দেওয়া হয়েছিল। ওয়ালেসের জ্ঞান এলেই ও জিজ্ঞেস করে ওর কি হয়েছিল। তখন হাওয়ার্ড জানায় ওয়ালেসের পায়ে একটা সাংঘাতিক বিষাক্ত মাকড়সা কামড়ে দিয়েছিল, যার জন্য ও অজ্ঞান হয়ে গিয়েছিল। ওই বিষ যাতে হৃদয় অবধি পৌঁছে ওয়ালেসকে মেরে না ফেলে, তাই হাওয়ার্ড একজন ডক্টরকে ডেকেছিল, যে ওর একটা পা কেটে বাদ দিতে বাধ্য হয়েছে। ওয়ালেস এতে বিধ্বস্ত হয়ে পড়ে, কিন্তু তখনও পুরোপুরি হুঁশ না আসায় ও হাওয়ার্ডকে প্রথমে ওর মোবাইলটা দিতে বলে। কিন্তু হাওয়ার্ড জানায় ডাক্তার অ্যাক্সিডেন্টালি ওর মোবাইলের উপর দাঁড়িয়ে পড়েছিল, তাই ওটা ভেঙে গেছে। ওয়ালেসের চেতনা পুরোপুরি না ফিরলেও এই ব্যাপারটা ও হজম করতে পারেনি। ও হাওয়ার্ডকে বলে, তাহলে আমাকে হসপিটালে ভর্তি করা হয়নি কেন? আর এই ডাক্তারই বা কোথায়? আমার সাথে কোনো কথা না বলে আমার পা কেন কেটে বাদ দেওয়া হয়েছে? ওয়ালেস হাওয়ার্ডের ফোন চায় যাতে ও বাড়িতে ফোন করে কথা বলতে পারে। এর উত্তরে হাওয়ার্ড আরও অনেক আজে বাজে কথা বলে, যেমন এই বাড়ির সমস্ত ফোন ডাক্তার নিয়ে চলে গেছে, যাতে ওয়ালেসকে কোনো মতেই কেউ ডিস্টার্ব না করতে পারে। এখানে আশেপাশে কোনো ভালো হসপিটালও নেই, তার থেকে হাওয়ার্ডের বাড়ি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বেশি সুযোগ সুবিধা আছে, ইত্যাদি ইত্যাদি। শেষে ওয়ালেসকে ওই ঘরে একা রেখে আই অ্যাম সরি ফর ইউর লস বলে ওখান থেকে চলে যায়। রাতে খাওয়ার টেবিলে বসে হাওয়ার্ড ডিনার করতে করতে জিজ্ঞেস করেন ওয়ালেস কেন কোনো খাবার খাচ্ছে না। তখন ওয়ালেস জানায় ও খাচ্ছে না কারণ ওর হাত দুটো কোনো মতেই নড়ছে না। হাওয়ার্ড এটা শুনে খুব স্বাভাবিকভাবে বলে ওটা ব্যথার ওষুধের সাইড এফেক্ট, ওকে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, নইলেও এতক্ষণে পায়ের যন্ত্রণায় পাগল হয়ে যেত। ওয়ালেস বুঝে যায় এই সব কিছুই হাওয়ার্ডের নাটক, এখানে কোনো মাকড়সা বা ডাক্তার কিছুই নেই। ওয়ালেস তখন হাওয়ার্ডকে সোজাসুজি প্রশ্ন করে ও কেন এসব করছে। তখন হাওয়ার্ডের ভেতর থেকে একটা অদ্ভুত রূপ বেরোয়। ও ওয়ালেসকে জানায় ও অনেক বছর ধরে একটু একটু করে একটা ওয়ালরাস স্যুট তৈরি করেছে, যেটাতে ও ওয়ালেসকে ফিট করে দেবে, কিন্তু তার জন্য ওয়ালেসের শরীরে কিছু পরিবর্তন করতে হবে। একটা ওয়ালরাসের যেমন পা থাকে না, হাত থাকে না, ওরা কথা বলতে পারে না ইত্যাদি বিশেষত্বগুলো ওয়ালেসের মধ্যে আনলেই ও ঠিক মিস্টার টাস্ক হয়ে উঠতে পারবে। এই কথা শুনে ওয়ালেস আকাশ থেকে পড়ে। ও হাওয়ার্ডকে সাইকোপ্যাথ বলে আর চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। তখন হাওয়ার্ডও চিৎকার করে এবং ওর মতোই কেঁদে ওকে ভেঙাতে থাকে, কারণ ও জানতো এই জায়গায় আশেপাশে দূর দূর অবধি কেউ থাকে না। সিন কাট হয়ে আবার অ্যালিসনকে দেখানো হয়। অ্যালিসন জানতো ওয়ালেস কিছু ফ্যান গার্লসের সঙ্গে ওকে মাঝে মাঝেই চিট করে, কিন্তু ও ওয়ালেসকে এতটাই ভালোবাসতো যে ওকে ছেড়ে দেওয়ার আগে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করতো ওর।
কিন্তু ওয়ালেসের বন্ধু টেডি অ্যালিসনের পাশে সবসময় থেকেছে। ও ওয়ালেসকে অনেকবার বারণ করেছে অ্যালিসনকে চিট করতে, কিন্তু ওয়ালেসের জীবনে টাকা, আয়েশ, নাম, যশ এসব অ্যালিসনের থেকে অনেক বেশি প্রাধান্য পেত। তাই ও কখনোই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। যখন এই কথাগুলো মনে পড়ছিল সেই সময় ওয়ালেসের ফোন বেজে ওঠে। ও ছুটে গিয়ে ফোন ধরতে যায়, কিন্তু ততক্ষণে ফোন কেটে যায়। এই ফোনগুলো অ্যালিসনই করছিল, কারণ ও গত 3 দিন ধরে ওয়ালেসের কোনো খোঁজ খবর পায়নি। দীর্ঘদিন ধরে ওয়ালেসের চিট এবং ওর ব্যবহার সহ্য করতে করতে অ্যালিসনের ভিতরটা একদম ফাঁকা হয়ে উঠেছিল। ও তাই টেডের সঙ্গেই মুভ অন করবে ভেবে নেয়। এদিকে ওয়ালেস অ্যালিকে আবার ফোন লাগায়, কিন্তু অ্যালি ফোনটা সাইলেন্টে রেখে চার্জে বসিয়ে রাখায় ওই রিংয়ের শব্দ শুনতে পায় না। তখন ওয়ালেস ভয়েসমেলে যতটা সম্ভব সঠিক ঠিকানা দিয়ে অ্যালিসনকে ওর জন্য হেল্প পাঠাতে বলে, আর ওর থেকে ক্ষমাও চায়। ওয়ালেস টেডিকেও ফোন করে, কিন্তু টেডি ইচ্ছা করে ফোন কানে তোলে না, কারণ বহু বছর ধরে ও অ্যালিসনের সঙ্গে নিজেকে সেট করার ইচ্ছা ছিল, যেটা সম্ভবত আজ হতে চলেছে। তাই এই সুযোগ মিস করার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে হাওয়ার্ড ওই সময় ওয়ালেসকে দেখে ফেলে ফোন করতে, আর ওর মাথায় একটা লাঠির বাড়ি মেরে ওকে আবার অজ্ঞান করে দেয়। হাওয়ার্ড ওয়ালেসকে পরিষ্কার জানিয়ে দেয়, তোর মানুষ হিসেবে জীবন শেষ। যদি বাঁচতে হয় ওয়ালরাস হিসেবেই বাঁচবি, নইলে নয়। নেক্সট সিনে আমরা হাওয়ার্ডের ব্যাক স্টোরি জানতে পারি। হাওয়ার্ড শৈশবে যখন 10 বছর বয়স ছিল, তখন ওর বাবা মার সঙ্গে মন্ট্রিয়াল এসেছিল। এখানে কিছু ছিনতাইকারী ওর বাবা মা দুজনকেই মেরে ফেলে, তাই হাওয়ার্ড একটা অনাথ আশ্রমেই বড় হয়। এই অনাথ আশ্রমে ওদের উপর শারীরিক, মানসিক সব ধরনের অত্যাচারই চলত। কোনো একটা মানুষ তখন হাওয়ার্ডকে এই নির্যাতনের হাত থেকে বাঁচায়নি। ও 15 বছর বয়সে ওখান থেকে পালিয়ে যায় এবং কানাডায় চলে আসে। তারপর থেকে ও একাই বাঁচতে শেখে। হাওয়ার্ড তো এই মানুষকে ঘৃণা করত। এইসব গল্প বলতে বলতে হাওয়ার্ড ওয়ালেসের আরেকটা পা কেটে বাদ দিয়ে দেয়, আর ওর হাত দুটো ওর বুকের দুপাশে সেলাই করে লাগিয়ে দেয়, যাতে ও ওয়ালরাসের মতন বুকে ভর দিয়ে চলতে পারে। এটা সত্যিই একটা ভয়ঙ্কর সিন ছিল, তবে এরপরে আরো মারাত্মক কিছু হতে চলেছে। আরেকদিকে অ্যালিসন আর টেডিকে দেখানো হয় ওরা ওয়ালেসকে বাঁচাতে কানাডা পৌঁছে গিয়েছিল। পুলিশকে ফোন করে ওরা রেন্টাল কারের জিপিএস ট্র্যাক করে ওয়ালেসের খোঁজ খবর নেওয়ার প্ল্যান করে, কিন্তু যেহেতু ওরা জানতো না ও কোথা থেকে গাড়িটা ভাড়া নিয়েছে, তাই সব কার রেন্টাল দোকানেই ওদেরকে যেতে হবে, তাতে বেশ কিছু সময় নষ্ট হবে। অথচ এদিকে আরো ভয়ঙ্কর দৃশ্য ওয়ালেস চোখ খুললে দেখতে পায়, কারণ হাওয়ার্ড ওকে একটা মানুষের চামড়া দিয়ে তৈরি ওয়ালরুস স্যুটে ঢুকিয়ে দিয়েছিল। ওয়ালেসের কথা বলার শক্তিও হাওয়ার্ড কেড়ে নিয়েছিল, তাই ওয়ালেসের শুধু নির্বাক পশুর মতন চিৎকার করা আর চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করবার উপায় ছিল না। হাওয়ার্ড ওয়ালেসকে ওয়ালরাসের মতন দুটো টাস্ক মানে দাঁত লাগিয়ে দিয়েছিল, যেটা ওর পায়ের হাড় থেকেই তৈরি। এবার হাওয়ার্ড নিজেরই সৃষ্টি এবং রক্ষাকর্তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, আই মিস ইউ মিস্টার টাস্ক। আমার তোমাকে ওই আইল্যান্ডে ছেড়ে এই স্বার্থপর মানুষের দুনিয়ায় ফেরত আসা উচিত হয়নি। এদিকে টেডি আর অ্যালিসন পুলিশ স্টেশনে গিয়ে ওয়ালেসের মেসেজটা শোনায় আর ওর মিসিং রিপোর্ট লেখায়। তখন কেউ ওর পা কেটে ফেলেছে কথাটা শুনে পুলিশের মনে পড়ে যায় কিছুদিন আগে কিউবেক থেকে একজন ডিটেকটিভ এক সিরিয়াল কিলারের খোঁজ করতে এসেছিল, যার প্রত্যেকটা ভিকটিমের হাঁটু থেকে পা অবধি কেটে বাদ দেওয়া হয়েছে। এই ডিটেকটিভের নাম ছিল গি লেপয়েন্তে। ও শেষ 10 বছর ধরে একজন সিরিয়াল কিলারকে খুঁজে বেড়াচ্ছে, যার নাম হাওয়ার্ড হাউই। গি বলে এই হাওয়ার্ড প্রায় 23 জন লোককে হত্যা করেছে। এদের প্রত্যেকের পা কেটে বাদ দেওয়া ছিল, গায়ের চামড়া তোলা হয়ে গিয়েছিল, আর কোনোই অবধি হাত বুকের সাথে দুপাশে সেলাই করা ছিল। ওদের জিভও কিলার কেটে নিত। গি প্রায় 2 বছর আগে একজন হকি প্লেয়ারের সন্ধানে এক বুড়োর বাড়িতে পৌঁছেছিল। সেই বুড়ো তার নাম বলে বার্থালোমিও মোজে। ও অনেকটা ফানি আর অ্যাবনর্মালের মতন কথা বলছিল। গীতাই তখন কোনো কিছুই সন্দেহ করেনি, কারণ ওকে একজন নিরীহ লোক বলেই ওর মনে হয়েছিল। কিন্তু পরে খোঁজ করে দেখা যায় বার্থালোমিও মোজে বলে পুরো ক্যানাডাতেই কেউ নেই।
ওর কোনো কথাই সত্যি ছিল না। গিয়ের আফসোস, হয়তো সেই দিন ওই বাড়িতেই হকি প্লেয়ারটা তখনও বেঁচে ছিল, কিন্তু ওর সামান্য বোকামির জন্য এই ধূর্ত লোকটা ওকেও মেরে ফেলে। গি আর বাকি দুজন এবার বুদ্ধি বের করে ওয়ালেসের প্রিয় পানীয়র অভ্যাসকে কাজে লাগিয়ে ওই স্টোরটা খুঁজে বের করে যেখান থেকে ও পানীয়টা কিনেছিল বাইফ্রস্ট যাওয়ার আগে। ওখানে স্টোরের মেয়ে দুটোকে ওরা ওয়ালেসের ছবি দেখালে ওরা ওর গোফের জন্য সঙ্গে সঙ্গে ওকে চিনতে পেরে যায়। ওরা তখন যে রাইটিং প্যাডে ওয়ালেস ঠিকানা লিখেছিল সেটা গিকে এগিয়ে দেয় এবং গি পেন্সিল ঘষে ঠিক হাওয়ার্ডের অ্যাড্রেসটা খুঁজে বার করে নেয়। সিন কাট হয়ে হাওয়ার্ডকে দেখায় ও এবার ওয়ালেসের সঙ্গে সেই সমস্ত মুহূর্তগুলো কাটাচ্ছিল যেগুলো ও রাশিয়ার সেই হারিয়ে যাওয়া দিনগুলোতে কাটিয়েছিল। তারপর ও ওয়ালেসকে একটা কাঁচা মাছও খেতে দেয়। খিদের চোটে ওয়ালেস ওই কাঁচা মাছটাই খেয়ে নেয়, কারণ ওর মধ্যে বাঁচার ইচ্ছে ছিল প্রচুর। হাওয়ার্ড এরপর ওয়ালেসকে ঠিক ওয়ালরাসের মতন সাঁতার কাটতে শেখাবে বলে জলে টেনে নামিয়ে দেয়। ওয়ালেসের হাত নেই, পা নেই, ওর জন্য এভাবে সাঁতার কাটা অসম্ভব। তাও প্রাণপণ চেষ্টা করে সাঁতার কাটবার। তলিয়ে যেতে যেতে ও এর আগের একজন ভিকটিমকেও দেখতে পায়, যে হাওয়ার্ডের এত দূর অব্দি পাগলামি সহ্য করতে পেরেছিল, কিন্তু সাঁতার কেটে নিজেকে বাঁচাতে পারেনি। ওয়ালেস নিজের জীবনের সব শক্তি ব্যয় করে নিজের বেঁচে থাকার প্রবল ইচ্ছায় কোনো মতে সাঁতার কেটে ওয়ালরাস হওয়ার এই পরীক্ষাতেও পাশ হয়ে যায়। তবে ওয়ালেসের সর্বশেষ এবং সর্বকঠিন পরীক্ষা এখনো বাকি। এই পরীক্ষাতে ওয়ালেসকে ঠিক মিস্টার টাস্কের মতন, মানে একটা ওয়ালরাসের মতন লড়তে হবে হাওয়ার্ডের সাথে। আসলে যখন হাওয়ার্ড ওই আইল্যান্ডে হারিয়ে গিয়েছিল তখন মিস্টার টাস্ক ওকে গরম রেখে সারা রাত বাঁচিয়ে রাখলেও একসময় হাওয়ার্ডের খিদে ওকে বাধ্য করেছিল মিস্টার টাস্ককে মেরে খেতে। কিন্তু মিস্টার টাস্ককে মারবার 1 ঘন্টার মধ্যেই একটা জাহাজ এসে হাওয়ার্ডকে ওই আইল্যান্ড থেকে উদ্ধার করেছিল। হাওয়ার্ডের মধ্যে প্রচণ্ড গ্লানি আর নিজের প্রতি ঘেন্না সৃষ্টি হয়েছিল, কারণ ও বুঝতে পেরেছিল ও ঠিক ওর ছোটবেলা থেকে দেখে আসা হিংস্র মানুষগুলোর মতোই, যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবকিছু ধ্বংস করতে পারে। নিজের প্রতি এই ঘেন্নাই হাওয়ার্ডকে অনুপ্রাণিত করেছিল মিস্টার টাস্ককে আবার পুনরুজ্জীবিত করে তাকেও নিজেকে বাঁচানোর সুযোগ করে দেওয়ার। তাই যাতে মিস্টার টাস্ককে মানুষের সাথে লড়তে না হয় এবং একটা ন্যায্য লড়াই হয়, সেই ভেবে হাওয়ার্ড নিজেও একটা ওয়ালরাস স্যুট পরে চলে আসে। আর এবার শুরু হয় একটা অদ্ভুত ওয়ালরাস ফাইট। হাওয়ার্ড ওয়ালেসকে বলে যদি এবারও হাওয়ার্ডকে ও না মারতে পারে তাহলে মিস্টার টাস্ক আবারও মারা যাবে, তবে এবার সেটা হবে ন্যায্য লড়াইয়ের মাধ্যমে। এরই মধ্যে গি, অ্যালিসন আর টেডি হাওয়ার্ডের বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, আর বাইরে থেকেই আওয়াজ পেয়ে বুঝে যায় ঘরের ভিতরে ভয়ানক কিছু একটা হচ্ছে। ওরা ওয়ালেসের নাম ধরে জোরে জোরে চিৎকার করে ডাকে। হাওয়ার্ড ও ওয়ালেসের বন্ধুদের আওয়াজ পেয়ে যায়, আর এটাও বুঝে যায় ওয়ালেস এই ফাইটে অনেকক্ষণ টিকে থেকেছে। সমস্ত টর্চার সহ্য করেও এত দূর কেউ আসতে পারেনি যা ওয়ালেস করে দেখিয়েছে। ও ইচ্ছা করলেই হাওয়ার্ডকে এই ফাইটে হারাতে পারত। তাই হাওয়ার্ডও খেলার ন্যায্য নিয়ম ভেঙে ওয়ালরাস স্যুট থেকে বেরিয়ে আসে, একটা লাঠি দিয়ে পিটিয়ে ওয়ালেসকে মেরে ফেলবে ভেবে। তখন ওয়ালেসের কাছে হাওয়ার্ডকে মেরে নিজেকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ওর দাঁত দিয়ে হাওয়ার্ডের পায়ে ফুটো করে দেয়, এতে হাওয়ার্ড মাটিতে পড়ে যায়, আর ওয়ালেস সত্যি একটা ওয়ালরাসের মতন হাওয়ার্ডের পেটে নিজের দাঁত ঢুকিয়ে দেয়, আর ততক্ষণ অবধি দিতেই থাকে যতক্ষণ না হাওয়ার্ড মারা যায়। হাওয়ার্ডের যদিও এই ঘটনাতেই গ্লানি মুক্তি ঘটে। ওর মৃত্যুর আগের শেষ কথা ছিল, আমি পেরেছি, তুমি আমার মিস্টার টাস্ক। এই সময় অ্যালিসন আর টেডিও ঘরে ঢোকে এবং ওরা রক্তাক্ত ওয়ালেস আর ওর পাশবিক রাগ এবং জেতার আনন্দ দেখতে পায়। ওর অবস্থা দেখে অ্যালিসন একদম কান্নায় ভেঙে পড়ে। ডিটেকটিভ গি ল্যাপয়েন্টে ওর অবস্থা দেখে ওকে মেরে ফেলবার জন্য বন্দুক তোলে, আর তখনই সিন শিফট হয়ে 1 বছরের পরের ঘটনা দেখায়। অ্যালিসন আর টেডি একটা অ্যানিমাল স্যাংচুরিতে আসে ওয়ালেসের সঙ্গে দেখা করতে। মানে ওয়ালেস সত্যি এবার ওয়ালরাস হয়ে উঠেছিল এবং জন্তুর মতোই ওর জীবন ছিল। অ্যালিসন ওয়ালেসকে ওর নাম ধরে ডাকলে ও বেরোয় না। তখন ও একটা কাঁচা মাছ ওর খাঁচায় ছুঁড়ে দিলে
ও খাওয়ার লোভে জন্তুর মতোই বেরিয়ে এসে সেটাকে খেতে শুরু করে। অ্যালিসন এই ঘটনার পরও এখনো অবধি ওয়ালেসকে কাঁদতে দেখেনি। তাই ওর পুরনো একটা কথা মনে পড়ে যায়। যখন ও ওয়ালেসকে বলেছিল, কান্না এমন একটা জিনিস যেটা আমাদেরকে পশুর থেকে আলাদা করে, তখন ওয়ালেস বলেছিল যে কাঁদে তো বাচ্চারা, আর আমি কোনো বাচ্চা নই। অ্যালিসন ওকে আই লাভ ইউ বলে এবং নিজেই কেঁদে ওখান থেকে চলে যায়। ওয়ালেসের চোখেও জল চলে আসে, কারণ ও অ্যালিসনকে বলতে চেয়েছিল আই লাভ ইউ টু, কিন্তু ওর আওয়াজ বেরোয়নি। ওয়ালেস নিজের ভাগ্য ওয়ালরাস হিসেবেই বেছে নিয়েছিল, কারণ ওর শরীরের আর মনের যা অবস্থা হাওয়ার্ড করেছিল সেটা থেকে বেরোনো ওর জন্য সম্ভব ছিল না। কিন্তু কোথাও একটুখানি মানুষ অবশিষ্ট রয়ে গিয়েছিল ওয়ালেসের মধ্যে। আর এইভাবেই শেষ হয় টাস্ক সিনেমার গল্প। তাহলে বন্ধুরা, যারা পুরো এক্সপ্লানেশনটা দেখেছো তারা প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাও এই সিনেমার গল্প তোমাদের কেমন লেগেছে। এতে আমিও একটু মোটিভেশন পাবো আরও ইন্টারেস্টিং নতুন গল্প নিয়ে আসার জন্য। আজ তবে এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।